নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দেববাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার আগে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যা বা পুরাণ সংক্রান্ত যে কোনো গল্প বা সেইগুলো আপনি সবার আগে প্রথমে আপনি বাড়িতে বসে জানতে পারেন। আজকে বলতে চলেছি নক্ষত্র সম্বন্ধে। নক্ষত্ররা আপনার জীবনে কি প্রভাব ফেলে, কোন নক্ষত্রের কারণে আপনার কী ধরনের চাকরি হতে পারে এবং কোন নক্ষত্রের কারণে আপনাদের কী ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এবং কোন নক্ষত্রের কারণে আপনার জীবনে আপনি সাফল্য পাবেন। প্রথমেই বলবো পূর্বসারা নক্ষত্র। পূর্বসারা নক্ষত্র 20 নম্বর নক্ষত্র, জনৈক অপরাজেয়, প্রতিকূল বা পাখা, আরাধ্য দেবতা জল। ধনুরাশির মধ্যে যে তিনটি ক্ষেত্র আছে, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরসারা, তিনটি নক্ষত্রের মধ্যে 20 ও 21 নম্বর নক্ষত্র হলো একত্রে এক যুগল নক্ষত্র। এটি শুক্রের ও অপরটি রবির নক্ষত্র। আর পূর্বসারার অপর নাম অপরাজিত, অর্থাৎ অপরাজয়, যার পরাজয় নাই, বা এটাও বলা যেতে পারে যাকে সহজে পরাস্ত করা যায় না। দেবতা হলেন জল। জল যেমন ছড়িয়ে পড়ে, তেমনি জলের গুণ মতো এই নক্ষত্র তার জ্ঞানের প্রকাশ চারদিকে ছড়িয়ে থাকে। সুতরাং এই নক্ষত্রের জাতক জাতিকারা ভালো হোক বা খারাপ, দেখবেন যে এদের নাম ঠিক ছড়িয়ে পড়বে। রাশিচক্রের 253 ডিগ্রি 20 মিনিট থেকে 266 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ ধনুরাশি 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট, এই অংশটুকু পূর্বসারা নক্ষত্র নামে পরিচিত। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মুখমণ্ডল উজ্জ্বল, দাঁতগুলো অতিশয় সুন্দর, কানগুলো লম্বা, কটিদেশ ক্ষীণ এবং বাহু দীর্ঘ হয়। পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা বুদ্ধিমান হন, তাই এরা কোনো কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেন। আর যুক্তিতর্কে এদেরকে পরাস্ত করা এত সহজ না। এদের মধ্যে বোঝানোর ক্ষমতা কিন্তু অসাধারণ। কোনো বিষয়ে তা ভুল হোক আর ঠিক বোঝানোর ক্ষেত্রে কিন্তু তার অভিমত কখনোই ত্যাগ করে না। এরা সকলকে উপদেশ দেন, এবং যদিও তিনি বলেন যে নিজে উপদেশ মানতে প্রস্তুত থাকেন না, যদিও তিনি বলেন যে তিনি খুব সাহসী, তবুও নিতান্ত বাধ্য না হলে নিজের সাহসিকতা প্রদর্শন করেন না। কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে এরা সর্বদাই কর্তব্যবিমূঢ়, এবং এরা আবার একটু একগুঁয়ে প্রকৃতির হন। অপরিচিত মানুষের কাছ থেকে এরা প্রভূত সুযোগ গ্রহণ করেন। এরা কারোর সাথে স্থায়ী সম্পর্ক বজায় রাখতে পারেন না। এদের মধ্যে ঈশ্বরভীতি, সততা, বদান্যতা, সর্বদা পূজা এবং ধর্মকর্ম ইত্যাদি ব্যাপারগুলো থাকে এদের জীবনে। 32 বছর বয়স পর্যন্ত নানা উত্থান পতন চলতে থাকে। তারপর 32 বছর থেকে 50 বছরের বয়সের মধ্যে আবার প্রভূত উন্নতি হয়ে থাকে। এরা পিতামাতার থেকে সুযোগ সুবিধা ভোগ করতে পারেন না, তবে ভাই বোনের দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্ত হন। এদের জীবনে প্রথম দিকটা দারিদ্রতার মধ্যে দিয়ে কাটলেও 24 বছরের পর থেকে আর্থিক ভাগ্যোন্নতি দেখা যায়। এদের দেখতে খুব সুন্দর হয় এবং যৌন আকর্ষণ অত্যন্ত প্রবল থাকে। লাইফ পার্টনার খুব ভালো হয়ে থাকে এবং 25 থেকে 30 বছরের মধ্যে এদের বিবাহ সম্পন্ন হয়ে থাকে। এদের বন্ধুবান্ধব ভালো হয়। পুরুষদের মহিলা বন্ধু ও মহিলাদের বন্ধু পুরুষ বন্ধু বেশি হয়। নক্ষত্রমন্ত্র ওং আপো দেবী রূপসীজ মধুমতি রয়ক্ষায় প্রজাভ্য তাসা মা স্থানেয়া দুজ্জিহতা মোষধয় সুপিঙ্গলা। এবার দেখে নেওয়া যাক এই নক্ষত্রের কোন পাদে জন্মালে কীরকম ফল পাওয়া যায়। প্রথম পাদ 253 ডিগ্রি 20 মিনিট থেকে 256 ডিগ্রি 40 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে দ্বৈত চরিত্র, অর্থাৎ আংশিক বস্তুবাদী এবং আংশিক আধ্যাত্মবাদী হয়ে থাকেন। এরা বুদ্ধিমান, উদ্যমী ও প্রাণশক্তিতে পরিপূর্ণ হয়ে থাকেন। দ্বিতীয় পাদ 256 ডিগ্রি 40 মিনিট থেকে 260 ডিগ্রি। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে স্বাস্থ্যের সুপণ্ডিত, কিছুটা একগুঁয়ে প্রকৃতির, সরকারি কর্মচারী, আইনজীবী, অভিনেতা, অভিনেত্রী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি হতে পারেন। তৃতীয় পাদ 260 ডিগ্রি থেকে 263 ডিগ্রি 20 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে খুব চিন্তাবাদী, আশাবাদী হয়ে থাকেন, ভালো মন্দ বিচার করে তবেই কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন। ভালো লেখক, শিক্ষক, ফিনান্সিয়ালিস্ট বা অ্যাডভাইসেটর এবং কোনো প্রতিষ্ঠানে কর্ণধার, মোটিভেশনাল স্পিকার ইত্যাদি হয়ে থাকেন। চতুর্থ পাদ 263 ডিগ্রি 20 মিনিট থেকে 266 ডিগ্রি 40 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে বিত্তশালী, জ্ঞানী, বুদ্ধিমান, সত্যনিষ্ঠ ও স্থির সংকল্প হন, এবং বৃহস্পতির সংযোগ হলে বিরাট ব্যবসায়ী হন, বহু সম্পত্তির মালিক হন, ভালো রাজনীতিবিদ ও মন্ত্রীও হয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের সুপণ্ডিত, উদার ও মুক্ত মানসিকতা সম্পন্ন হয়ে থাকেন। পরিশেষে এটাই বলার, পূর্বসারা নক্ষত্র ধনু রাশিতে অবস্থিত। বৃহস্পতির ক্ষেত্র কর্তৃত্ব করা, বিজয়ী, অতিক্রম করা, পরাস্ত করা, দখল করা, পরাজিত করা, রুখে দাঁড়ানো, বাধা দেওয়া, সহ্য করা, ধৈর্যের সাথে মানিয়ে চলা, ক্ষমা করা ইত্যাদি। মানব দেহের অংশ হলো উরুদ্বয়।
উত্তরসারা 21 নক্ষত্র, প্রতি গজদন্ত দেবতা বিশ্ববিরিঞ্চ পানিকুলের অধীশ্বর ও গণদেবতার অনুরূপ। ধনুরাশির মধ্যে তিনটি ক্ষেত্রেই নক্ষত্রই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাশির মধ্যে পূর্বসারা, উত্তরসারা নক্ষত্রে এক যুগল নক্ষত্র। পূর্বসারা নক্ষত্রের মধ্যে আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হলো ছড়িয়ে পড়া বা বিস্তৃত হওয়া, আর উত্তরসারা নক্ষত্রের মধ্যে আছে কোনো কিছুর গভীরে প্রবেশ করা। হ্যাঁ, এর সাথে এটাও মাথায় রাখতে হবে এই নক্ষত্র কিন্তু পুরোটা বা ধনুরাশির মধ্যে নেই, এর প্রথম পাদও আছে ধনুরাশিতে, মানে এখানে এক এক রকমের ফল দেবে। আবারও তিন পাদ আছে মকর রাশিতে শনির ক্ষেত্রে, মানে এখানে সে আবার অন্যরকম ফল দেবে। দেখুন, নক্ষত্র এক কিন্তু ফলাফল দুরকম। ধনুরাশিতে বৃহস্পতির ক্ষেত্র, যেখানে অগ্নি রাশি পাচ্ছে, আবার মকর রাশি হলো পিতৃরাশি, সেখানে সে পিতৃতত্ত্ব ও মকর রাশির রিলেটেড মিশ্র ফল দিচ্ছে। আর একটু সোজা ভাষায় যদি বলার চেষ্টা করি, তাহলে আপনি নিজের বাড়িতে একরকম আর বন্ধুর বাড়িতে আরেক রকম, ব্যাপারটা এইরকম আর কি। তো যাই হোক, এই উত্তরসারা নক্ষত্রের মধ্যে যেটি আছে সেটা হলো গভীরে প্রবেশ করা, বিস্তার করা, মগ্ন হওয়া, সংযুক্ত হওয়া এবং সত্যকে অনুসন্ধান করে খুঁজে বার করা। গণদেবতা সকল প্রাণীর ওপর আধিপত্য করেন এবং তাদের কল্যাণ করেন। এছাড়া গণ অর্থ বিভাগ এবং অথবা শ্রেণী বিভাগ বোঝায় 10টি বিভিন্ন নামে গণদেবতা পরিচিত: সত্য, কর্তু, দক্ষ, কবি, কাম, থিতি, কুরু, পূর্বা এবং মদ্রব। এগুলি প্রত্যেকটা গণদেবতার গুণ প্রকাশ করে। এই 10 গুণের সমগ্র গুণে একটি সার্বজনীন সামাজিক চরিত্র সৃষ্টি করে। এছাড়া রাশিচক্রের 266 ডিগ্রি 40 মিনিট থেকে 280 ডিগ্রি, অর্থাৎ ধনুরাশি 26 ডিগ্রি 40 মিনিট থেকে মকর রাশি 10 ডিগ্রি, এই অংশটুকু উত্তরসারা নক্ষত্র নামে পরিচিত। এই নক্ষত্রের জাতক জাতিকাদের সুসামঞ্জস্য দেহ, প্রশস্ত মস্তক, দীর্ঘদেহী, দীর্ঘনাসা, উজ্জ্বল নেত্রযুগল এবং গৈরিক বর্ণ হয়। আর এরা হন মার্জিত, মৃদুভাষী, পবিত্র, হৃদয় সম্পন্ন, গ্লানিযুক্ত, দৃষ্টিসম্পন্ন হন। সমাজে একটা বিশেষ স্থান এরা অধিকার করে থাকেন এবং বিলাসী হন না, সাধারণত থাকতে পছন্দ করেন, ঈশ্বরে বিশ্বাসী হন। এরা কখনো কারোর সাথে বেইমানি ও প্রতারণা করেন না, বরং মানুষকে বিপদে সাহায্য করেন এবং কিছুটা সরল হৃদয়ের মানুষ হন। এদের বাল্যকালটা খুব উত্তম হয়, কিন্তু পরবর্তী পর্যায়ে পারিবারিক ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু সমস্যা ও বিপর্যয় লক্ষ্য করা যায়। 28 থেকে 31 বছরের মধ্যে এইগুলি লক্ষ্য করা যায়। মাঝে মাঝে নিজের খামখেয়ালি ও একগুঁয়ে প্রকৃতির জন্য আবার ভাগ্যোন্নতিতে বাধা হয়। এদের জীবনে 25, 35, 40, 49, 57, 68, 70 এইগুলিতে আকস্মিক অর্থলাভ ও সম্পত্তি লাভ অথবা জীবনের নতুন কিছুর সূচনা হতে দেখা যায়। নক্ষত্র মন্ত্র: বিশ্বদেব সিনুতে মমিত্তনেন উত্তরসারা নক্ষত্রম। এবার দেখে নেওয়া যাক এই নক্ষত্রের কোন পাদে জন্মালে কীরকম ফল পাওয়া যায়। প্রথম পাদ 266 ডিগ্রি 40 মিনিট থেকে 270 ডিগ্রি। আর এই পাদে যদি কোনো জাতক জাতিকার জন্মায় তাহলে সে ধার্মিক, জনপ্রিয়, বিত্তশালী হয়ে থাকে। বৃহস্পতি ও শনি আবার যদি সে এখানে উপস্থিত হন তাহলে উচ্চশিক্ষিত হয়ে থাকেন। দ্বিতীয় পাদ 270 ডিগ্রি থেকে 273 ডিগ্রি 20 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে তারা প্রতিভা সম্পন্ন, হঠকারী এবং চতুর উদাহরণ। এরা একটু একাকিত্ব ভালোবাসেন, কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত বা ওই সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকতে পারেন। এছাড়া সঙ্গীত, শিল্প, শিক্ষকতা, ওকালতি ইত্যাদি পেশার সাথে যুক্ত থাকতে পারেন। তৃতীয় পাদে 273 ডিগ্রি 20 মিনিট থেকে 276 ডিগ্রি 43 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে তারা সুখী জীবনযাপন করেন, ভালো রাজনীতিবিদ, আইনজীবী ও সরকারি কর্মচারী হয়ে থাকেন। এরা জীবনে কোনো একটা সময় রাজতুল্য অর্থ বা পদমর্যাদা অর্জনে প্রাপ্ত করেন। চতুর্থ পাদ 276 ডিগ্রি 40 মিনিট থেকে 280 ডিগ্রি। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে তারা শিক্ষিত, জ্ঞানী, ধার্মিক ও জনপ্রিয় হয়ে থাকেন। এরা অ্যাক্টিং, মডেলিং, অ্যাঙ্কারিং, সিঙ্গিং ও ক্রিয়েটিভ হয়ে থাকেন। এছাড়া এরা জীবনে প্রচুর সফলতা ও অর্থ উপার্জন করে থাকেন। অবশেষে এটাই বলা, উত্তরসারা নক্ষত্রের প্রথম পাদ ধনু রাশি ও তৃতীয় পাদ মকর রাশিতে বৃহস্পতি শনির ক্ষেত্রে সত্যবাদী, যশস্বী, বহু জনপ্রিয়, আদর্শ কোনো কাজের মধ্যে ঢুকলে শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকা ইত্যাদি মানবদেহের অংশের মধ্যে উরুদ্ধ হয়। শ্রবণা নক্ষত্র 22 নম্বর নক্ষত্র, শিক্ষা তারকা, প্রতীক 3টি পদচিহ্ন, দেবতা হরি ও বিষ্ণু, মকর রাশি, জোডিয়াক সাইন 10ম ঘর, যার অধিপতি কর্মফলদাতা শনি মহারাজ। এই ঘরে 3টি নক্ষত্র বিরাজমান: উত্তরসারা, শ্রবণা ও ধনিষ্ঠা। সাধারণভাবে শ্রবণা কথাটির মাধ্যমে আমরা এটাই বুঝি শ্রবণ করা, অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে বিশেষ গুণটি আছে সেটা হলো কোনো কিছু শুনে সেই বিষয়টি অনায়াসে আয়ত্ত করে নেয়। স্পষ্টত এটা শিক্ষা, বুদ্ধিবৃত্তি, পণ্ডিত বা যোগাযোগ
যোগাযোগ বিষয়ের সাথে সম্পর্কিত বলা যেতে পারে। আবার দেখুন শ্রবণা নক্ষত্র বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এবং সরস্বতী নক্ষত্র রবি শ্রবণায় এবং চন্দ্র মীন রাশিতে অবস্থানকালে শুক্লা পঞ্চমী সরস্বতীর পূজা করা হয়। পুরাণে বি যোগ বিষ্ণু অর্থে যিনি উচ্চতাকে অতিক্রম করেন অর্থাৎ কর্মক্ষম ও অগ্রগতি বোঝায়। 3 পদক্ষেপে বিষ্ণু মহাকাশ অতিক্রম করেন, যার ভিতর 2টা দৃশ্য ও তৃতীয়টা মহাশূন্যে এবং মহাকাশে, যেখানে পক্ষীকুল যেতে অক্ষম। রাশিচক্রের 280 ডিগ্রি থেকে 293 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ মকর রাশির 10 ডিগ্রি থেকে 43 ডিগ্রি 20 মিনিট এই অংশটুকু শোভনা নক্ষত্র নামে পরিচিত। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এইখানে অভিজিৎ নামে একটি নক্ষত্র আছে যেটাকে সেইভাবে কাউন্ট করা হয় না, কারণ 27টি নক্ষত্র ধরলে হিসাব খুবই সরল হয়। এছাড়া ঋগ্বেদে উল্লেখ আছে উত্তর ও দক্ষিণ আকাশে আরও কয়েকটি নক্ষত্র উদীয়মান রয়েছে। এরা 2টি উত্তর মেরু দেশীয় নক্ষত্র বলে পরিচিত হন। বৃহৎ ভল্লুক নক্ষত্রটি সপ্তর্ষি মণ্ডল নামেও পরিচিত। এছাড়া আসি শোভনা নক্ষত্র নিয়ে আলোচনায়। নক্ষত্রের জাতক জাতিকারা আকর্ষণীয় হয়, মুখমণ্ডল বা ঘাড়ের কাছে কোনো একটা জায়গায় তিল থাকতে পারে এবং এরা উচ্চতা স্বল্প হয়। এরা খুব স্বচ্ছ, বিনয়ী এবং ডিসিপ্লিন মেনে চলেন। এদের আরও একটি বিষয় লক্ষণীয় যে জীবনে যতই উত্থান পতন আসুক না কেন এরা সর্বোচ্চ চূড়ায় উঠবে না, আবার একদম নিম্নেও থাকবে না এবং সর্বদা মাঝামাঝি থাকতে পছন্দ করেন। সচরাচর 30 বছর বয়সের পর থেকে এদের উন্নতি লক্ষ্য করা যায়, আর 30-45 মধ্যে জীবনের সব দিক থেকে স্থিতিশীল এবং এরা যে কোনো কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম জাত দ্রব্য ও তেলের ব্যবসায় যুক্ত হতে পারেন। 25 বছর বয়সের পর থেকে ক্রমশ নিজের চেষ্টা ও যোগ্যতায় অর্জনের উপর সমর্থন। এদের প্রবণতা ও সদয় ও মধুর ব্যবহারের জন্য অনেক বন্ধুবান্ধব জুটে যায়। এরা দান ধ্যানে বিশ্বাসী, ধার্মিক, তীর্থক্ষেত্র ভ্রমণ ইত্যাদিতে আগ্রহী হন। একটু বকবক করতে ভালোবাসেন, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারেন। এছাড়াও নৃত্যশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, শিক্ষক এবং রিসেপশনিস্ট ক্লার্ক হয়ে থাকেন। নক্ষত্র মন্ত্র ওং বিষ্ণু রবার্ট মহর্ষি বিষ্ণা স্নপ তে স্থো বিষ্ণা সুরসি বিষ্ণু ধুবহসি বৈষ্ণব মহর্ষি বৈষ্ণব তা। এবার দেখে নেওয়া যাক এই নক্ষত্রের কোন পাদে জন্মালে কীরকম ফল পাওয়া যায়। প্রথম পাদও 280 ডিগ্রি থেকে 283 ডিগ্রি 20 মিনিট। এই পাদে জন্মালে জাতক জাতিকা বুদ্ধিমান, দয়ালুবান, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং উজ্জ্বল মুখমণ্ডল, দক্ষ, বাগ্মী ও পরোপকারী হন। দ্বিতীয় পাদ 283 ডিগ্রি 20 মিনিট থেকে 286 ডিগ্রি 40 মিনিট। এই পাদে জন্মালে জাতক জাতিকা তা আরামপ্রদ জীবনযাপন করেন, ধার্মিক, বিত্তশালী, সরকার কর্তৃক অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত হন। তৃতীয় পাদ 286 ডিগ্রি থেকে 290 ডিগ্রি। এই পদে জন্মালে জাতক জাতিকা বুদ্ধিমান, জ্ঞানী এবং স্বার্থপর এবং দয়াশীল কিন্তু বিরক্তিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ, ধর্মীয় শাস্ত্রে সুপণ্ডিত হন, প্রচুর খ্যাতি অর্জন করেন। চতুর্থ পাদ 290 ডিগ্রি থেকে 293 ডিগ্রি 20 মিনিট। এই পাদে জন্মালে জাতক জাতিকা প্রীতিপূর্ণ ও সহানুভূতিশীল, শত্রুজয়ী, কায়িক শ্রম করে অর্থাৎ অর্থোপার্জন করতে ভালোবাসেন। তিনি শাসক বর্গের ঘনিষ্ঠ হন এবং আত্মীয় স্বজনের দেখাশোনা করে থাকেন। পরিশেষে এটাই বলা যে শোভনা নক্ষত্র মকর রাশিতে শনির ক্ষেত্র মলিন স্বভাব, বাতপিত্ত প্রধান শরীর, শিক্ষিত পণ্ডিত, জ্ঞান বিদ্যা বুদ্ধিজীবীর কাজ, কারো কাছ থেকে কিছু শোনা, শিক্ষাপ্রাপ্ত হওয়া, উপদেশ দেওয়া ইত্যাদি বোঝায়। মানবদেহের অঙ্গের মধ্যে কর্ণদ্বয়। ধনিষ্ঠা 23 নং নক্ষত্র সুর শিল্পের তারকা, প্রতীক বাদ্য ভাণ্ড, দেবতা বসু। ধনিষ্ঠা 2 অর্থ, একটি ধন অত্যাদি এবং অপরটি ধ্বনি। বসুকে প্রায় অষ্টাবসু বলা হয়। এরা হলেন ধর, ধ্রব, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস নামে পরিচিত। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন নামে তাদের উল্লেখ করা হয় এবং শেষ পর্যন্ত প্রত্যেকটি নাম একটি বিশেষ শক্তিকে নির্দেশ করে। সম্মিলিতভাবে তার অর্থ দান, সংযম, রাজকীয় গুণাবলী। কথিত আছে গঙ্গা থেকে বসুর উৎপত্তি। রাশিচক্রের 293 ডিগ্রি 20 মিনিট থেকে 306 ডিগ্রি 40 মিনিট অর্থাৎ মকরের 23 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট থেকে কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট এই অংশটুকু ধনিষ্ঠা নক্ষত্র নামে পরিচিত। এই নক্ষত্রের জাতক জাতিকা সর্বকার্যে দক্ষ হন, বুদ্ধিমান হয়। তারা কোনো কর্মের দ্বারা অন্যের কোনো সমস্যা হয় তা তিনি চান না। তিনি ধার্মিক ও অপচেষ্টায় জীবনে প্রতিষ্ঠিত হতে চান। এরা পরিবারের মধ্যমণি হয়ে থাকেন। 24 বছরের পর থেকে জীবনে ধীরে ধীরে উন্নতি করে থাকেন। এদের আত্মীয় স্বজন খুব একটা ভালো নয়, সেটা মাতৃকুল বা পিতৃকুল যে কুলই আপনি ধরুন না কেন।
জীবনে 24 বছর থেকে 35 বছর, 48 বছর থেকে 59 বছর সময়গুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষভাবে এই সময়গুলি ভাগ্যের পরিবর্তন লক্ষণীয়। আর এরা কিছু স্পিরিচুয়াল মাইন্ড এর হয় বলে অনেকে আবার অবিবাহিত থেকে যান। সেই জীবনে এরা সুখ শান্তি ভোগ করেন। নিজের বুদ্ধি ও যোগ্যতার উপর নির্ভর করে এরা জীবনে অর্থ উপার্জন করে থাকেন। এদের বন্ধুবান্ধব খুব অনুচর এবং সর্বদা এদের সাথে থাকে। আবার এই বন্ধুবান্ধবদের দ্বারা উপকার এবং অপকার দুই হয়ে থাকে। হঠাৎ কেউ ঘোরতর শত্রু হয়ে দাঁড়াতে পারে, তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। এরা ভ্রমণ করতে ভালোবাসে, সেটা তীর্থক্ষেত্রে হোক বা কর্মসূত্রে, বিদেশ হোক বা দুটি হতে পারে। জীবিকা হিসাবে শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, ফ্যাশন ডিজাইনার, আইনজীবী ইত্যাদি পেশার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। এই সমস্ত লাইনে ভালো উন্নতি করতে পারেন। নক্ষত্রমন্ত ওং বসুভস্তা, রুদ্রে ভস্তা, দিত্যে ভস্তা, সঞ্জনাথাং, দ্যাপা পৃথিবী, মিত্রা বরুণ, তা বিষ্টাবতাম। এবার দেখে নেওয়া যাক এই নক্ষত্রে কোন পাদে জন্মালে কীরকম ফল পাওয়া যায়। প্রথম পাদ 293°20' থেকে 296°40', অর্থাৎ এই পাদে জন্মালে জাতক জাতিকার মধ্যে ধর্মের ব্যাপারে প্রবল ঝোঁক দেখা যায়, উচ্চশিক্ষিত বিত্তবান হয়ে থাকে। দ্বিতীয় পাদ 296°40' থেকে 300°, এই পদে জন্মালে কোনো জাতক জাতিকা শিক্ষক, কেরানি বা কম্পিউটার অপারেটর ইত্যাদি কাজের সাথে যুক্ত হবেন। ভালো বক্তা, ধর্মীয়, জ্যোতিষশাস্ত্র বিশদ হন। তৃতীয় পাদ 300° থেকে 303°20', এই পদে কোনো জাতক জাতিকা জন্মালে মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত হতে পারেন বা ভালো শল্য চিকিৎসক হতে পারেন। জীবনে 45 বছরের পর থেকে ভালো সফলতা পান। চতুর্থ পাদ 303°20' থেকে 306°40', এই পাদে জন্মালে জাতক জাতিকার জীবনে সুপ্রতিষ্ঠিত হন। বৃহস্পতি যদি শুভ দৃষ্টিতে গেলে তাহলে শহর, গ্রাম বা স্বদেশের কোনো বিভাগের প্রধান হতে পারেন। অনেক ধন সম্পদ ও ভূসম্পত্তির মালিক হন। পরিশেষে এটাই বলার যে ধনিষ্ঠা নক্ষত্রের 2 পাদ মকর ও বাকি 2 পাদ কুম্ভ রাশিতে, এটি শনি নক্ষত্র। শ্যামবর্ণা, দয়াশীল, পেটের রোগী, দন্তরোগ রোগী, অতিপ্রিয়, পরহিতকারী, খ্যাতিমান, মানবদেহের অংশ পৃষ্ঠভাগ।